বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এসএসসি ক্যান্ডিডেট 2025 পরীক্ষার্থীর জন্য 2024 সালে ঢাকা বোর্ড প্রশ্ন সলিউশন করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ঢাকা বোর্ড 2024 ত্রিকোণমিতি যে অঙ্কটা এসেছিল সেটা কিভাবে সলিউশন করা যায় সে নিয়ে আমরা আজকে অ্যানালাইসিস করব। এখানে এর মান দেওয়া হচ্ছে 1 প্লাস সাইন থিটা এবং বির মান দেওয়া হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। এখানে আমাদেরকে বলছে sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান 5/3 হলে sin থিটার মান নির্ণয় করতে। sin থিটার মান কত? এবং খ নম্বরে বলছে প্রমাণ করা যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল রুট ওভার a ডিভিশন b। আর এখানে বলছে b মাইনাস cos থিটা ইকুয়াল 0 হলে থিটার মান কত। তো আমাদের ক নাম্বার অঙ্কটা সমাধান করতে হলে সর্বপ্রথম আমরা এখান দিয়ে করে নিই। ক নাম্বার sec 90 ডিগ্রি মাইনাস থিটা এর মান সবসময় রাখবো cosec থিটা, তাইলে আমরা এই অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবো। তো এখানে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে 5/3, আর আমাদের sec 90 ডিগ্রি মাইনাস থিটার মান হচ্ছে cosec থিটা ইকুয়াল হচ্ছে 5/3। তাহলে আমাদের cosec থিটা থেকে আমরা কিন্তু ত্রিকোণমিতি অনুপাত জানি। cosec থিটা ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে 1/sin থিটা। 1/sin থিটার মান হচ্ছে 5/3। তাহলে আমরা যদি ব্যস্তনাকরণ করে ফেলি তাহলে আমাদের sin থিটার মান আমরা নির্ণয় করতে পারি 3/5। সেটি হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার। এখন আমাদের খ নাম্বার কি বলা হয়েছে শিক্ষার্থীরা, সেটি আমাদের এখন মূল দেখার বিষয়। আমাদেরকে বলছে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল রুট ওভার a ডিভিশন b। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি? আমাদেরকে সাধারণত sec থিটা এবং tan থিটা থেকে আমরা 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec থিটা প্লাস হচ্ছে tan থিটা। তাহলে আমরা তো সাধারণত sec থিটা প্লাস tan থিটার সূত্র জানি। sec থিটার অনুপাতের ত্রিকোণমিতির অনুপাতের সূত্র হচ্ছে 1/cos থিটা, আর tan থিটার ত্রিকোণমিতির অনুপাতের সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে আমাদের এখানে cos থিটা হচ্ছে দুটি থেকে আসবে একটি, তাহলে 1 প্লাস sin থিটা। এবার আমাদের কাজ কি শিক্ষার্থীরা? আমাদের কাজ হচ্ছে এখানে যেহেতু রুট ওভার আছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে রুট ওভার আছে, আমরা এটাকে রুট ওভার করে দেব। আমরা বর্গমূল করলে তোমার হচ্ছে যে আমরা স্কয়ার দিয়ে দেব এগুলাতে। এটাকে স্কয়ার দিয়ে দিলাম আর এটা তো স্কয়ার দিয়ে দিলাম, শেষ। তাহলে এখানে আমাদের নিচে cos স্কয়ার, আমরা কিন্তু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 জানি। তাহলে আমাদের cos স্কয়ার মান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে আমরা cos স্কয়ার থিটার মানটা বসিয়ে দেব। তো রুট ওভার 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আর হচ্ছে এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে এখানে আমাদের a স্কয়ার মানে b স্কয়ার সূত্র, আমাদের a স্কয়ার মানে b স্কয়ার সূত্র সবাই জানা আছে, সেটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এখানে জাস্ট সুন্দরভাবে আমরা সূত্রটা প্রয়োগ করে নেব। 1 প্লাস sin থিটা হচ্ছে এখানে দুইটি, আর এখানে হচ্ছে 1 প্লাস sin থিটা, আর এখানে হচ্ছে 1 মাইনাস sin থিটা। তাহলে এখানে 1 প্লাস sin থিটা একটি, এখানে হচ্ছে দুইটি, আর থাকবে কয়টি? উপরে থাকবে আর একটি। তাহলে 1 প্লাস sin থিটা আর 1 মাইনাস sin থিটা। তাহলে আমাদের উদ্দীপকে আমাদের 1 প্লাস sin থিটার মান দেওয়া হচ্ছে a, আর 1 মাইনাস sin থিটার মান দেওয়া ছিল b। তাহলে a ডিভিশন b আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল। এখন আমাদের মূল কাজ হচ্ছে ঘ নাম্বার। আমাদের ঘ নাম্বার কি বলা হয়েছে সেটাই আমরা এখন দেখব। এখানে বলছে b মাইনাস cos থিটা ইকুয়াল 0 হলে থিটার মান নির্ণয় করো। আমাদের b এর মানটা হচ্ছে 1 মাইনাস sin থিটা। তাহলে আমরা 1 মাইনাস sin থিটার মাধ্যমে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে b মাইনাস cos থিটা ইকুয়াল হচ্ছে 0। এখানে b এর মান হচ্ছে 1 মাইনাস sin থিটা, না? আমরা একটুবার দেখি, আমাদের b এর মানটা হচ্ছে 1 মাইনাস sin থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি
1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে আমরা কি করব, 1 কে কনভার্ট করব। তাহলে মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল হচ্ছে -1। এবার আমরা ওই পাশে -1 দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসেরটা প্লাস হয়ে যাবে। তো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল হচ্ছে 1, -1 দ্বারা গুণ করলাম, -1 দ্বারা গুণ। এখন আমাদের কাজ হচ্ছে ওই পাশে আমরা বর্গ করে নেব। তো সাইন থিটা প্লাস কস থিটা হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 স্কয়ার। এখন আমাদের বর্গের সূত্র আমাদের জানা আছে, বর্গের সূত্র জানা আছে স্কয়ার প্লাস হচ্ছে 2a বলতে সাইন থিটা, b বলতে কস থিটা প্লাস হচ্ছে কস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এখন আমাদের স্কয়ার যেগুলো আছে সেগুলো আমরা একসাথে করে নেব। তাহলে আমাদের এখানে স্কয়ার গুলো হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস হচ্ছে 2 সাইন থিটা তারপরে 2 কস থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মান হচ্ছে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা -1 ইকুয়াল 0। তাহলে 1 এর সাথে 1 বাদ, তাহলে এখানে 2 সাইন থিটা তারপর হচ্ছে কস থিটা ইকুয়াল হচ্ছে 0। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা আলাদাভাবে 2 সাইন থিটা আর 2 কস থিটার মান নির্ণয় করব। তাহলে 2 যদি 0 এর সাথে গুণ হয় সাইন থিটা ইকুয়াল হচ্ছে 0। তাহলে সাইন থিটা সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে থিটার মান হচ্ছে 0। এবং আবার এখানে 2 cos থিটা ইকুয়াল 0, তাহলে এখানে cos থিটা 2 যদি 0 এর সাথে ভাগ হয় 0 হয়, তাহলে cos থিটা cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে এখানে আমরা থিটার মান পেলাম 90 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ঢাকা বোর্ড 2024 সালের অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং কি আমার 2025 সালে ত্রিকোণমিতি অঙ্ক আসলে আমাদের যে প্যাটার্ন অঙ্কগুলো আসবে সেই প্যাটার্ন নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে সম্পূর্ণরূপে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। আমরা 2024 সালে সবগুলো বোর্ড প্রশ্ন সমাধান করার জন্য প্রিপারেশন নিয়েছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।